সমস্ত উলামায়ে কিরামগণ এটা হোক আহলে সুন্নাহ ওয়াল জামাত, হক জামাত, হক কওমি, হক খারাজি, হক রাফেজি, শিয়া, সুন্নি, যেই মতের আলেম হোক না কেন, যেখানে বক্তব্য দিতে কোরআন হাদিসের কথা বলতে ওঠে, সর্বপ্রথম এই আয়াতটি প্রতি ওয়াজে, প্রতি জুমায়, প্রতি কথার মধ্যে সর্বপ্রথম শুরু করতে এই আয়াতটি পাঠ করে, যে আয়াতটি নবীদের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। সে আয়াতটি কোনটি? প্রতিদিন পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির প্রেমে আল্লাহ নিজেই দরুদ পড়ে, সুবহানাল্লাহ। এই আয়াতটি আল্লাহ নাযিল করেছেন, এত বেশি ইম্পর্টেন্ট আয়াতটি। প্রতি জুমায়, প্রতি কথায়, প্রতি ওয়াজে, প্রতি মাহফিলে প্রত্যেক ধরনের আলেমগণ এই আয়াতটি পাঠ করে। আল্লাহ বলছেন এখানে কি? নবীজির দরুদ সম্পর্কে সূরা আহজাবের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির দরুদ সম্পর্কে কত সুন্দর কথা বলেছেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ বলেন, ওয়া মালাইকাতাহু, ও ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তোমরা কি করো? দরুদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, নিজেকে মুসলমান বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, মুত্তাকি বলে দাবি করো, পরহেজগার বলে দাবি করো, যদি আমার আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপর দরুদ পাঠ করো, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ বলছি, ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়ি, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাও পড়ে, ইউসাল্লুনা আলান নবী, দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, মুত্তাকি, পরহেজগার, মুমিন হয়ে থাকো, মুনাফিক না হও, কুফরি না হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে ডাক দিয়ে বলছি, ওয়াসাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তোমরাও কি আমার নবীর উপর দরুদ পাঠ করো, সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর দরুদ পড়ো এবং সম্মানের সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে আমার নবীর উপর তোমরা সালাম পাঠ করো, সুবহানাল্লাহ। আমার নবীর জন্য তোমরা আমার নবীর জন্য শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে আমার নবীর কাছে তোমরা দরুদ পাঠাবা। বেয়াদবের সাথে দরুদ পাঠাইবা না, বেয়াদবি করে আমার নবীর উপর দরুদ পড়বা না, সালাম দিবা না। আমার নবীর কাছে তোমরা আদবের সহিত সালাম পাঠাবো, সালাম দাও আমার নবীকে তোমরা। এখন নবীকে দাঁড়িয়ে সালাম দিলে অনেকেই বেদাতের ফতোয়া দেয়, শিরকের ফতোয়া দেয়। আচ্ছা, একজন ওস্তাদ আসলো, ওস্তাদের সামনে আমরা আসলে ক্লাসে দাঁড়িয়ে যাই, সেই ক্লাসে যদি বসে থাকি, ওস্তাদ আসার পরেও সেটা সব ছাত্র দাঁড়িয়ে গেল, আমি বসে থাকলাম, তাহলে সব ছাত্র সবার কাছে আমি বেয়াদব হিসেবে পরিচিত হইলাম না? কেন? সব ছাত্র বলল আসসালামু আলাইকুম, হুজুরকে সালাম দিল, কারণ হুজুর ক্লাসে আসার জন্য। সাধারণ ক্লাসের মধ্যে হুজুর আসার কারণে সব ছাত্র দাঁড়িয়ে সালাম দিল, দাঁড়িয়ে এলো হুজুরকে সালাম দেওয়ার জন্য। আর আমার নবীর ব্যাপারে দাঁড়িয়ে সালাম দিলে আপনারা ফতোয়া দেন কেন এভাবে? দাঁড়িয়ে সালাম দিলে গুনাহ হবে। নবীদের সালামের ব্যাপারে এটা নিয়ে মত পোষণ করা, দ্বিমত পোষণ করা, এটা আমি কোনো মুমিন, মুত্তাকি, পরহেজগার কোন আলেমের কাজ বলে মনে করি না, যে কোনো আলেম হোক না কেন। আসে এবার, তাহলে নবীর উপর দরুদ পাঠ করে কে? বলেন না, নবীর উপর দরুদ পাঠ করে কে? স্বয়ং আল্লাহ। কে? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ পাঠ করি নবীর উপর দরুদ। আমার
কোনো আমল করতে হয় না, আমি সৃষ্টিকর্তা, আমি খালেক। মখলুকের জন্য কোনো ইবাদত, কোনো কাজ, কোনো কর্ম আমার করা লাগে না। ইন্নাহু ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ বলতে ইচ্ছা করলে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলে ওইটা করব, সেটা হয়ে যায়। আমার কোনো দরকার নাই কোনো মখলুকের জন্য ইবাদত করা। তবে আমি আল্লাহ আমার হাবিবকে, আমার নবীকে ভালোবেসে আমার নবীর উপর আমি নিজে আল্লাহ খুশি হয়ে নিজেই দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ হচ্ছে এমন একটি আমল, দুইটি আমল খুব গ্রহণযোগ্য, খুব বেশি পছন্দনীয় আল্লাহর কাছে। এক হচ্ছে দরুদ, নবীজির দরুদ শরীফ। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে একটু দোষে কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মার্কেটিং রহমাতাল লিল আলামিন ইয়া রাসূল তাজ ফখরুল আউয়ালিন ইয়া রাসূল সালাতুন ইয়া সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে বলেছিলাম কি, নবীজির দরুদ কে পড়ে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ে। আবার আল্লাহ নির্দেশ দিয়েছে, বান্দা তোমরা ঈমানদার হয়ে থাকো, তোমরাও পড়ো। ফেরেশতারাও পাঠ করছে আমার নবীর উপর দরুদ। কে বলছে কথা? কে বলছে এটা? বলেন না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে আমার নবীর উপর দরুদ আমি পাঠ করি, আমার ফেরেশতারাও পাঠ করে। ফেরেশতাদের কোনো আমল করতে হয় না, শুধুমাত্র আল্লাহ যেটা নির্দেশ দিয়েছে সেটা পাঠ করে। কিন্তু আল্লাহ বলছেন আমিও পাঠ করি, আমার ফেরেশতারাও আমার নবীর উপর দরুদ পড়ে। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুত্তাকি হয়ে থাকো, পরহেজগার হয়ে থাকো, তোমরা আমার নবীর উপর দরুদ পাঠ করো। আর দরুদের আমল এমন একটি আমল, এই দরুদের আমলটি কবুলিয়ত হয়ে যায়। প্রত্যেকটি আমল করতে আগে পিছনে দরুদ পড়বেন, আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি হবে। তো কি বলছিলাম, নবীজির দরুদ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীম পাঠ করলে এই আমলটি খুব বেশি কার্যকর হয়। যতক্ষণ দরুদ পড়ছেন, দেখেন হাদিস শরীফের কথা, দরুদ যখন পাঠ করবেন, আমার নবীজি আপনার দরুদ নিজের কানে শুনতে পায়। সুবহানাল্লাহ। কেন শুনতে পায়? কারণ সেটা হচ্ছে হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এটা মরা নবী নয়। সেই জন্য হাদিস শরীফ আছে যখন কোন উম্মত নবীর উপর দরুদ পড়ে, নবীর উপর দরুদ পাঠ করে, আমার নবী বলেন সেই দরুদ আমি নিজ কানে শুনতে পাই। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যখন কোন উম্মত, কোন আল্লাহর বান্দা দরুদ পাঠ করে, আমার দরুদ যে উম্মতরা, যে বান্দারা পাঠ করে, যে বান্দারা, যে আমার উম্মতরা আমার দরুদ পাঠ করে, এই দরুদ পাঠের সওয়াবগুলো স্পেশালি লিখার জন্য একদল ফেরেশতা সারা পৃথিবীতে ভ্রমণ করে, সারা পৃথিবীতে সারা কি করে ঘুরে, কোন উম্মত নবীর জন্য দরুদ পাঠ করছে। যদি আপনি দরুদ পাঠ করছেন, তখন ওই ফেরেশতারা লিখে দেয় নবীজির কাছে গিয়ে দরুদের পাঠ সওয়াব। ওই দরুদ নবীজির কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, রহমাতুল লিল আলামিন নবী, আপনার জন্য আপনার অমুক এলাকার আবাসন প্রকল্পের অমুক আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ অমুক আপনার জন্য দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। যখন দরুদটি ফেরেশতা পৌঁছে দেয় নবীর কাছে, নবীজি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার অমুক উম্মত, অমুকের সন্তান অমুক আমার জন্য দরুদ পড়েছে, তার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এই দরুদ আপনার দরবার আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। এমন একটি আমল হচ্ছে দরুদ। যে কোনো কাজ করতে দরুদ পড়বেন, ওই কাজটি বেশি কার্যকর হবে। আমল করতে, নামাজ পড়তে দরুদ পড়বেন, কোন দোয়া করতে আল্লাহর কাছে দরুদ পড়বেন, ওই দোয়াটি আল্লাহর কাছে কার্যকর বেশি হবে। আল্লাহ তাড়াতাড়ি দ্রুত কবুল করে নেবেন। মনে রাখবেন। কেন?
দরুদ আমার আল্লাহ নিজেই এই আমল করে আমার আল্লাহ দরুদকে বেশি ভালোবাসে। দরুদ পড়লে আমার নবী খুশি হয়, আর যেখানে আমার নবীজি খুশি সেখানে আমার আল্লাহ খুশি। আমার কতগুলো ভাইয়ের আছে দূরে এসে দূরে চলে যায়, মাথায় টুপিটা দেওয়ার পর্যন্ত সময় পায় না, একটা লম্বা জামা পড়ার জন্য সুযোগ পায় না, নামাজ পড়তে আসার সময় বাটি একটা হাত বাটি হাফ হাত একটা শার্ট একটা পোশাক পরে তিনি মসজিদে চলে আসে, সময় পায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, যে ব্যক্তি যত বেশি সুন্নতের কাছে যত বেশি, যার কাছে সুন্নত যত বেশি প্রিয় তার কাছে তত প্রিয় বেশি নবীজি তার তত বেশি কাছে, যার কাছে যত বেশি নবীজি কাছে তার কাছে তত বেশি আল্লাহ তার কাছে, যার কাছে আল্লাহ আছে তার জন্য জান্নাত সবচেয়ে কাছে। সুন্নত যার কাছে, নবী তার কাছে, নবী তার কাছে, আল্লাহ তার কাছে, আল্লাহ তার কাছে, তার জন্য জান্নাত ওয়াজিব। যার মুখে সুন্নত নাই, যার জন্য সুন্নত, যার যত দরুদ সুন্নত দূরে তার জন্য নবীজি তত দূরে, যার জন্য নবীজি যত দূরে আল্লাহ তার জন্য তত দূরে, যার জন্য আল্লাহ দূরে তার জন্য জান্নাত। নামাজ পড়তে আসছে, সুন্নত পড়ার টাইম পায় না, নামাজ পড়তে আসছে সুন্নত পড়ার টাইম পায় না, ফরজ নামাজের আগ দিয়ে আসে, অন্তত পক্ষ আমি ফরজের সময় আসলাম কিন্তু সুন্নত আমি পড়ে দিই, এটা করে না, সুন্নতকে আদায় করে না। অনার্থক আপনি সুন্নত বাদ দিলেন, আপনি নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা আপনি বেরিয়ে গেলেন। একটা সুন্নত পালন করার এই জামানায় নবীজি বলছেন, কোন উম্মত যদি আমার একটা সুন্নাত আঁকড়ে ধরে তার জন্য 70টি বা 100টি শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে। কেন? এই জাহেলিয়াতের যুগে মানুষ এমনভাবে বিভ্রান্ত, মানুষ এমনভাবে বিপদগ্রস্ত, আল্লাহ থেকে দূরে ফরজ পর্যন্ত লঙ্ঘন করে, অসংখ্য সুন্নত আমাদের মাঝে, যার কারণে একটি সুন্নত আঁকড়ে ধরলে আপনার জন্য একটি শহীদ, নবীজির সুন্নাত আঁকড়ে ধরলে কয়টি শহীদের মর্যাদা? 70 জন শহীদের মর্যাদা। এবার আসুন, দরুদের কথা বলতে গেলে কোরআন হাদিস থেকে অনেক ভালো লাগে। দরুদের আমলটি খেয়াল করছেন, দরুদটি যে কোনো আমলে, যে কোনো বিষয়ে, যে কোনো ইবাদতে, যে কোনো দোয়াতে দরুদকে শামিল করবেন, আপনার আমল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি প্রিয়, গ্রহণযোগ্য, আল্লাহর কাছে কবুল হবে। এবার আসেন কোরআন থেকে, আল্লাহ বলছেন যারা কোরআন পাঠ করে তারা কি করে? একটু দর্শকম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ছোট ফোন বগায় দাও, এই তুই আর ফোন সামনে কথা বন্ধ কর, ফোন সামনে কথা বন্ধ কর। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को, सलातुनिया रसूलल्लाह अलैकुम। सुन्ना দরুদের কথা যতটুকু বলেছি এতটুকুই যদি আপনি খেয়াল করেন যথেষ্ট আপনার জন্য, এটাই না। এবার আসেন কোরআন কারীমের, যারা আল্লাহর কালাম কোরআন কারীম পাঠ করে তারা কি করে? আল্লাহর সাথে কথা বলে, বলেন না? যারা কোরআন কারীম পাঠ করে কি করে? আল্লাহর সাথে কথা বলে। কোরআন কারীম পাঠ করলে আল্লাহর সাথে কথা বলে, শুধু এটা নয়, আল্লাহর কালাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রসিদ্ধভাবে কয়টি কিতাব আছে? 7টি। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন অথবা ফুরকান, 7টি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বড় প্রসিদ্ধ কিতাব। আর 100 খানা
106খানা সহিফা কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে। এখন এই কোরআনুল কারীম হচ্ছে সব কিতাবের রেফারেন্স। এই কোরআনের মধ্যে আল্লাহ যত কিতাব পৃথিবীতে পাঠিয়েছিলেন এক হাদিসে পেয়েছি, হযরত আদম আলাইহিস সালামের সন্তান শীস আলাইহিস সালামকে আল্লাহ সহিফা 40টি সহিফা তার জন্য পাঠিয়েছিলেন। কোরআনুল কারীমে এগুলো নক্ষরে নাই, কিন্তু কোরআনে নাই কোনো এমন বিষয়ও নাই। আচ্ছা, কোরআনে যদি না থাকে, আজ থেকে হাজার 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 লক্ষ হাজার বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে, একথা কোরআন থেকে কিভাবে পেলাম? বাবা আদম কি করেছে কি না করেছে, জান্নাতে গিয়েছে, জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ বের করে দিয়েছে, তারা ভুল করেছে, কোরআন এগুলো কিভাবে পেলাম আমরা? নূহ পয়গম্বর আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল, তুফান হয়েছে 40 দিন পর্যন্ত পৃথিবী ডুবানো ছিল, এটা আমরা কোথায় পেয়েছি? কোরআনে না থাকলে সবগুলো কোরআন। তো তা নয়, বিজ্ঞানীরাও হতাশ হয়ে যাবে যদি কোরআনকে তারা ছেড়ে দেয়, তাদের বিজ্ঞানী তাদের পায়ে বসে যাবে। প্রত্যেক বিজ্ঞানীরা কোরআনের কাছে মাথা নত, সেটা হচ্ছে আল্লাহ কোরআন। এই কোরআনুল কারীম পাঠ করে এমন একজন ছোট্ট শিশু, কোরআনুল কারীম পাঠ করার, অন্যজনদের সহযোগিতা করা। কোরআনুল কারীম আপনি পড়েন বা না পড়েন, এই কোরআনুল কারীম অন্যজনকে পড়ার জন্য সহযোগিতা করার কি ফায়দা, কি ফজিলত, কি লাভ, একটা হাদিস থেকে শুরু। একটি সময় একজন গরিবের ছেলে, ঘটনাটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের যুগে তাওরাত কিতাব থেকে কোরআনে কোট করা হয়েছে। ওই তাওরাত কিতাব পড়ার জন্য এক ছোট্ট শিশু কিতাবটি পড়ে। এখন তিনি অন্ধকারে কিতাবটি পড়ে, অন্ধকারে কষ্ট করে, কারণ গরিবের ছেলে তো, রাত হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে আর পড়তে পারে না, সেটা তিনি অন্ধকারও কষ্ট করে পড়ে। আর এক ব্যক্তি তাকে দেখে ফেললেন, দেখার পর তিনি বলল, আচ্ছা বাবা, তুমি যে অন্ধকারের মধ্যে কোরআন পড়ো, আমি তোমাকে কিছু তেল ক্রয় করে দিই, কিছু তৈল ক্রয় করে দিলে তুমি সেগুলো নিয়ে সারা রাত পড়বা। হ্যাঁ, তাই না? হ্যাঁ। তুমি খুশি হয়ে ওই ব্যক্তির আগের তৈল দিত, প্রতিদিন রাত্রে কোরআন পড়তো। অন্ধকার বেশি হয়ে গেলে কোরআন পড়া যেত না, যেত আল্লাহর কিতাব দেখার জন্য। অন্ধকার বেশি হয়ে গেলে কোনো কিছু দেখা যায়, যতক্ষণ অন্ধকার বেশি না হয় ততক্ষণ পড়ে। এখন তিনি রাত্রে ওর তৈল নিয়ে সহযোগিতা করে কোরআন পাঠ করে। কথাগুলো খুব বেশি খেয়াল করবেন, শুধু মসজিদে যারা বসেন তারা নয়, দিলের কান লাগিয়ে শুনেন। কোরআনকে সহযোগিতা করা, কোরআন পড়ানোওয়ালাকে সহযোগিতা করাটা কি মর্তবা, ভালো করে শুনেন। হান লাগাই নুন, মা বোন আকল হান লাগাই নুন, ভাই বন্ধু আকল হান লাগাই নুন। আল্লাহর কোরআন পড়িলে কি লাভ, সহযোগিতা করলে কি লাভ, হান লাগাই নুন। এখন কিতাব পড়লাই যখন প্রতিদিন ওই ব্যক্তি খেল দেয়, ওই ছোট মাসুম বাচ্চা এবার সারা রাতিও কোরআন আল্লাহর কিতাব তেলাওয়াত করে। হঠাৎ ধরি যে ব্যক্তি ছোট্ট ওই শিশুর তেল দিত মারা গেল। এখন ওই ছোট্ট মাসুম বাচ্চা হাঁটা শুরু করবি, আর কিতাব পড়ি না, তেলটা কেন অনেক হাঁটা শুরু করবি। তো মাহফুজের পর দফুত তুই হাঁদর কার কিল্লা হাঁদর দেয়, এলাকার মানুষ কিল্লা হাঁদর দেয় অমুক, আর ওই পাশের মানুষ জিও মারা গিয়ে বেলা হাঁদ দেয়। কি হস মানুষ তো বেশি নাফর মান, মানুষ কিন্তু নাফর মান আছে, কিন্তু গুণা ছাড়া কিছু না হবে। তুই কি বেলা হাঁদর মানে, তুই কি বেলা হাঁদর এবারে তো এবার এন খারাপ মানুষ, এবারে মাইসে কি করছে মোসানবির মত ফারো
একেবারে গহীন জঙ্গল দেখা লাগিয়েছে, তুই বেলা কি হাঁদ হারণ কি ছোট মাসুম বাইসে ডাক দিয়ে হন, ও আর মা, ও বাবা শুনো, আয় যখন রাজা অন্ধকার আয় থাকবে, আয় আল্লাহর তাওরাত কিতাব খুঁটিগুলি পড়তাম দি মানুষের সহযোগিতায় কিতাব পড়তাম, এবার তেল দিত তেলে কিন জ্বলা জ্বলায় কিতাব পড়তাম, আজি আর তেল দই না কে নাই, আয় আল্লাহর তাওরাত কিতাব পড়ি না পারে এহত আল্লাহ আয় বইবে হান্দি রাতিয়ে ঘুম গিয়ে ঘুমুন মধ্যে এলাকাবাসীর স্বপ্ন দেখে, ও এলাকাবাসীর এক একজন এক একবার স্বপ্ন দেখাতেন, ফার ওর অমুক জঙ্গল অমুক স্থানের মধ্যে তোমারা যে মানুষের ফেলে যে শিবের আনির জনতা করে দফন করো, একজনে দুইজনে তিনজনে পাঁচজনে 10 জনে দেখার পরে 10 জন বিয়াদুল মুকুর যখন একই কথা, এবার মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ যে ব্যক্তি আমরা নাফরমান বলে ফেলাই দিই, আবার দুনিয়ার মানুষের সাক্ষী দিবি নাফরমান, এখন অনর হইতে লাগবেন দেন, আই মুসা দেখি আবার জনগণের স্বপ্ন দেখছি যে ওই ব্যক্তি আমি দফন করতাম, জানাজার নামাজ পড়তাম, আল্লাহ ইয়ে নাই নবুজি ইয়ে নাই যাইতাম সালাম কিনলেন, এত ফাফি ব্যক্তি এত ফাফিযোগ্য মানুষ ইবের অনে আবার স্পেশালি ভাবে আই মুসার স্বপ্ন দেখাই রে কি হারণে অনে এত মর্যাদা জনগণ নামাজ পড়ি, আই মুসা জনগণ নামাজ পড়াইও এবার দফন করিম, এত মর্যাদা কি হার এবার দিতে লাগবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ছোট্ট শিশু বুঝার করেন, মুসা নবীর আবার স্বপ্ন দেখা দেখি ওই ছোট শিশু একদম জিবে হাইন্দা লেখা দিবে তো বুঝার করো, ইবে তোরা কা হতা বুঝার করে আইও, তারপর তোমার আবার তোমার আল্লাহ হতা হইল, মুসা নবী আল্লাহ প্রতি মুহূর্তে হতা জলিলে কদর পয়গম্বর, রব্বি আরনি, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, দেখার পর্যন্ত আরজু করেছিল আল্লাহর কাছে, প্রতি মুহূর্তে কথা বলতেন মুসা জলিলে কদর পয়গম্বর, আল্লাহর মহাব্বতের আদরের পয়গম্বর, খুব বেশি ভালোবাসতেন আল্লাহ। এখন ছোট্ট শিশুর হাজার ফুটে করে বুড়ো ভক্ত ঠিক হব, তুই মানুষের সম্বন্ধে কিছু জানো না? হ্যাঁ আল্লাহ নবী আজ জানি, কি জানো? আপনি বাংলা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতেন, আয় প্রত্যেক আল্লাহর কিতাব তাওরাত আমার কিতাব পড়তাম, এবার লাফি হলে ফেল দিত ইনি সহযোগিতা কোরআন পড়তাম, ইয়ে নাম আল্লাহর কাছে কবুল হইতে, আল্লাহর কাছে যাই হদ হুদাম ও বাড়ি খেলা আর ছোট্ট হবে হতে ছোট্ট মাসুম বাইসে আর কি হয় ইবে নাকি অনর কিতাব ফাট ধরি বেল্লাই কিতাব ফরি বেল্লাই এই মানুষ ইবে কি করতে পারে ফেল দিতে সারা রাত কোরআন পড়তে বেলা দোয়া করতে, সুবহানাল্লাহ। ও মুসা এই ছোট হইবেন কোরআন তেলাওয়াত ফাটিয়ানোর হারণে ইবে দোয়ার হারণে কোরআন ফরি বেল্লাই সহযোগিতা করি দেয় ইয়ানোর হারণে আই মানুষ ইবে গুনাহ মাফ করি নাজাত দিই, তার জন্য জান্নাত দিই, সুবহানাল্লাহ। তারাই আল্লাহর কিতাব ফরিবিল্লাহ সহযোগিতা করি দিয়ে বসিলাই তারাই মাফ করে দিও মুসা, তারা পার তুনানি তোমরা জনতা করি সম্মানে দফন করাইবে জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। ই বলতে কোরআন ফরেন নয়, কোরআন ফরেন না, কোরআন শিখকে দেন না, কোরআন যে ফরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বলে আল্লাহ রাসূলের হাদিসের মতো হই, শুধু তা নয়, যারা কোরআন ফরিবিল্লাহ সহযোগিতা করে, কোরআন ফরিবিল্লাহ সাহায্য করে, কোরআন ফরিবিল্লাহ তারা জিয়ান বাড়িয়ে সাহায্য করে, আল্লাহ ইবারে পর্যন্ত অনেক কিছু ফায়দা আখের দুনিয়া এবং আখেরের দান করে। এই কোরআনের প্রতি বাধা নদ্য, এই কোরআনের প্রতি বাধা দিলে আল্লাহ দুনিয়া আখের কোরআন ধ্বংস করে দিব। মনত রাখিবা, সব সময় মনত রাখিবা এই কোরআন ফরিবিল্লাহ বাধা নদিবা কে যে জায়গা হোক না কেন। আবু লাহাব, আবু জাহেল, মুগীরা, উবাই ইবনে খালাফ 7 জন ব্যক্তি আরবের লিডার ছিল, বড় বড় নেতা ছিল। আবু জাহেল কোরআন পড়লে বাধা দিত, আল্লাহ ধ্বংস করবি,
আবুল আহাব কোরআন পড়লে বাদে আরবের মানুষ হয়তো কোরআন নগরী মোহাম্মদ হতাকিম বানায় হয় তোরা কোরআনের নগরিস আল্লাহ সূরা নাজিল করবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আবু লাহাব ধ্বংস হয়ে যাবে তোর হাদিয়েন ধ্বংস হয়ে যাবে। ওয়া তাব্বা মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব, ও আবু লাহাব শুধু তোর হাত নয় তুই সহ তোর পরিবার সহ তোর স্ত্রী তোর পরিবার বেয়াগুন আয় আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুহাম্মদ কোরআন আয় নাজিল করবি, মুহাম্মদ কোরআন পড়িব, তুই বাধা দিবি। তোরে আবুল আহাব ধ্বংস কি আবুল আহাবের নামে সূরা নাজিল হই, এই আবুল আহাবের যারা দফন করে হাজার ফেহানা ফেসরা গণনা করে আবু জাহাল আবু লাহাব এরা খবর বলতে ধরে। কিন্তু কোরআন আজ পর্যন্ত কি আছে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আজ যেদিকে ষড়যন্ত্র গড়ে নেয় যেন কোরআন উল্লাই, কোরআন ঠিকই আল্লাহর কোরআন থাকবে, বরং আমি নিস্তেনাবুদ হয়ে যাব। কোরআনের সাথে বেয়াদবি কেউ করবেন না। যে জায়গাত কোরআন নাজিল কোরআন তেলাওয়াত হয় হাদিস শরীফত পাঁচ প্রকার রহমত আল্লাহ আইয়ে, আবার যদি এই জায়গায় তুমি যদি কোরআন শরীফ পড়ে দেখো 5 প্রকার আল্লাহর গজব তার উপরে। এক নম্বর যেই জায়গাত কোরআন পড়ে এই জায়গাত আল্লাহর রহমতের ফেরেশতা 24 ঘন্টা আসা যাওয়া করে। সুবহানাল্লাহ। যেই জায়গায় সেটা হোক না কারো বাড়ি, সেটা হোক না পাহাড় পর্বত, সেটা হোক না নদী নালা, সেটা হোক গহীন জঙ্গলে, যদি সেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা অবনত 24 ঘন্টা রহমত নিয়ে আসা যাওয়া করে। 2 নম্বর, সেখানে ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। যদি কোনো কেউ যদি একটা মাদ্রাসা, অনেক মানুষের মাদ্রাসা দেয় না, সেখানে কোরআন তেলাওয়াত ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করার কারণে যেই ব্যবস্থা আপনি করেছেন তার সমপরিমাণ যত বাচ্চারা কোরআন তেলাওয়াত করেছে সমপরিমাণ সব আপনার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। ওই এখানে যদি কোরআন বন্ধ করেন আপনি আপনার একটা জায়গায় কোরআন তেলাওয়াত, 1 নম্বরে আপনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা যারা আসা যাওয়া করতো তারা আল্লাহর দরবার গিয়ে নালিশ দিবে, আল্লাহ ওই জায়গার মধ্যে কোরআন বন্ধ হয়ে গেছে, আজকে শুনতে পাই নাই। কেন পাও নাই? ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আমার আল্লাহ জানে কি জানে না, সবার অন্তরের খবর। তখন আল্লাহ বলে যদি আমার কোরআনকে কেউ বন্ধ করে দিয়েছে এরকম হলে তার উপর তুমি ফেরেশতা সহ আমি সহ লানত দিলাম। এবং ছোট্ট বাচ্চারা যদি কোরআন পড়তে না পারে তাদের লানত, তারা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, তাদের পক্ষ থেকে গুনাহগুলো সব সদকায়ে জারিয়া হিসেবে মানুষের কবরে সওয়াব যায়, সদকায়ে জারিয়া হিসেবে গুনাহও যায়। একটা বিষয় কি লাগবে, খবরে মানুষের খবরে সদকায়ে জারিয়া হিসেবে খবরে না জীবিত থাকতে আমি জীবিত আছি, কোনো ব্যক্তি সন্তান সন্ততি গুনাহ করেছে, সদকায়ে জারিয়া আমার জন্য আসতেছে, আমার সন্তান যা করতেছে বাঘ আমার জন্য আসবে। আমার সন্তানে জেনাবে বিচার করলে সম্পূর্ণ বাঘ আমার কাছে আসবে, বদমাশি করলে আমার জন্য বাঘ আসবে। আর সম্পরিমাণ সওয়াব কামায়, নেকির কাজ করে, কোরআন পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, নেক কাজ করে, সম্পরিমাণ সওয়াব আল্লাহ তার মা বাবাকে সন্তানের সম্পূর্ণ সওয়াব দান করে। বুঝলেন? সদকায়ে জারিয়া শুধু সওয়াব যায় না, গুনাহ করলো সদকায়ে গুনাহ তার খবরে বা দুনিয়া থাকতে যায়। এই জন্য আবার আল্লাহর কোরআন কথা বলে আল্লাহ আজ থেকে এই জায়গায় আমি কোরআনের কথা হবে না, আমি কোরআনের জায়গায় পাঠ হবে না, আমি কোরআন আপনার কাছে নালিশ দিলাম। যারা কেউ যদি আমি কোরআনকে এই জায়গা থেকে আমি কোরআনের মাহফিলকে বন্ধ করে দিবে আমি তাদের জন্য নালিশ দেব। আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে তাদেরকে আপনি কি করবেন? তাদের বিচার করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বেশি বেশি পাঠ করবেন। কোরআন পাঠের মতো এত আমল আর শক্তিশালী নাই। আজকাল
আজকাল আমার ভাই বন্ধু মুরব্বী আছে, একজনের কাছ থেকেও এই কোরআনুল কারীমের যদি একটা সূরা ফাতিহা পর্যন্ত নিই, কেউ আমার মন মনে কেউ পাঠ করতে পারবে বলে আমার জানা নাই। অথচ সারা বছর আপনি একবার কোরআন খুলে পড়তে পারেন। প্রত্যেকের কাছে আছে স্ক্রিন, বড় মোবাইল আছে না নাই? সেখানে আপনি একটা কোরআনের অ্যাপ ডাউনলোড করবেন। সহজ মাধ্যম এখন আমাদের জন্য ডিজিটাল যুগ। আপনি সবসময় একটি প্রতিদিন ফজরের পরে একবার কোরআনটি আপনি দেখতে পারেন। অন্তত পড়তে না পারলেও এখানে কোরআন আছে, দেখেন আমার এখানে আসে না নাই। আপনি প্রতিদিন একবার কোরআন কারীম মুহাম্মদকে দেখতে পারেন। আল্লাহ কোরআন কোরআন হাতে নিতে পারেন নাই, ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি চাকরি করতেছেন, এখানে কোরআন রাখলেন, আপনি সকল বেলায় এসে চাকরিতে বসলেন, ব্যবসাতে বসলেন, আপনি খুলে 1 পৃষ্ঠা কোরআন পড়লেন, 2 পৃষ্ঠা কোরআন পড়লেন, আপনি একদিন দেখবেন সম্পূর্ণ করে আপনি পড়তে পারবেন। কেন জানেন? যারা চেষ্টা করে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে সফল হয়। চেষ্টা করার কারণে পৃথিবীতে কেউ বিফল হয় না। কেন জানেন? আল্লাহ বলেন যারা কর্ম করে, কর্মজীবী ব্যক্তিকে আমি আল্লাহ সবচেয়ে ভালোবাসি। কর্মজীবী ব্যক্তিকে আমি আল্লাহ খুব ভালোবাসি। আর এখন আমার কর্মজীবী ব্যক্তি যারা আছে, অনেক ধন্যাত্ম ব্যক্তি, আমরা অনেক জমি জমাওয়ালা ব্যক্তি, কর্মজীবী ব্যক্তি আমার কাজ করতে গেছে, বিকেলবেলায় ওই শ্রমিকের গান শুকানোর আগে টাকা দিয়ে দিতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে সেই কর্মজীবী ব্যক্তি আছে আমাদের কাছে অনেক বড়, তাদের মূল্য অনেক। আজকে সেই কর্মজীবী ব্যক্তিকে আমরা হেনমন্য করি, ছোট্ট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি ভালোবাসে যিনি কর্ম করে খায়। মসজিদ নববীর মধ্যে একদল বসে আছে এই পাশে, একদল বসে আছে এই পাশে। হযরত ওমর আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন তারা বসে আছে, জিকির করে, জিকিরের মধ্যে ব্যস্ত। ওমর একবার এসে দেখলেন, তোমরা এখানে কি করছো? আমরা আল্লাহকে ডাকছি। তোমরা খাবার দাবার খাও না? আমরা খাই। তো আমাদেরকে, আমরা আল্লাহকে ডাকি, আমাদের কাছে মানুষ এনে খাবার দেয়, আমরা খাই। আচ্ছা, একবারে দেখলো। দ্বিতীয়বার আবার আসলো, আসরের সময় আবার আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে আবার ওই দলকে দেখলেন, তোমরা এখানে কি করছো? আমরা বসে বসে আল্লাহকে ডাকি, তাসবিহ তাহলিল করি, এই আমাদের জন্য খাবার আনে এলাকার মানুষ, আমরা খাই। হযরত ওমর বললেন, আবার যদি তোমাদেরকে আমি আর ওয়াক্ত এখানে দেখি, পিটাতে পিটা এখান থেকে বের করো। সুবহানাল্লাহ। কেন? তোমরা কর্ম করো, বসে বসে আল্লাহকে ডাকবে। এটা কি? ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। সারা জমিন নামাজের জন্য আমি করে দিয়েছি, যে এখানে ওয়াক্ত হয়েছে সেখানে নামাজ পড়তে পারবে। নির্দিষ্ট মসজিদ যাইতে হবে এটা নয়, বাড়িতে আসেন মসজিদে যাইবেন, এরপরে আপনি জমিন আছেন সেখানে আপনি নিয়ত করে নামাজ পড়বেন, সেখানে নামাজ পড়বেন। আল্লাহ উম্মত মুহাম্মাদের জন্য সারা জমিনকে নামাজের স্থান বানিয়ে দিয়েছে, মসজিদ বানিয়ে দিয়েছে। আপনি যেখানে উঠবেন নামাজ পড়বেন, মসজিদ আসতে হবে এটা নয়। কর্ম করবেন, নামাজ পড়বেন, আপনার কর্মের মধ্যে আল্লাহ বরকত দান করবে। কর্মজীবী ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে ভালোবাসে। তো বলতে চাইছিলাম, চেষ্টা করবেন কর্ম করতে করতে আপনার এই কোরআনকে আপনি একটু পড়তে চেষ্টা করবেন। আমি অনেক বলেছি, আপনি ডেলি 1 পৃষ্ঠা কোরআন পড়তে 5 মিনিট লাগবে, আপনার 10 মিনিট লাগবে। যারা পড়তে জানেন না, এইরকম করে আঙ্গুল হাঁটাবেন, আঙ্গুলটি কোরআনের মধ্যে ছড়ানো, আপনার 1 দিন 2 দিন 3 দিন আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন আস্তে আস্তে। এমন কেউ কি আছে আমি বলতে পারবো না কোরআন জীবনে একবার পড়েছেন, আপনি দেখেছেন? আপনার মনে চাই না এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহ কোরআন বলছে, আল্লাহ এটা বলছে, আল্লাহর কোরআন, আমার কোরআন, আমার কথা, কালামুল্লাহ, এই কালাম হচ্ছে আমি আল্লাহর কথা। এই আল্লাহর কথাগুলো আপনাদেরকে একটু দেখতে মন চায় না, পড়তে মন চায় না? আল্লাহ বলেন, যদি আমার সাথে কথা বলতে চাও বান্দা, তোমরা আমার কোরআনকে পড়ো। আমার কোরআন যতক্ষণ পড়বা এতক্ষণ আমি আল্লাহ তোমাদের সাথে কথা বলি। তো শুধু ছেলেকে আমি হাফেজ বানাবো, আমার নামাজ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, সেই হাফেজ হতেও পারে, নাও হতে পারে। সেই হাফেজ হয়ে আপনার কাজে আসতে পারে না, আসবে কি তাও জানি না, সন্দেহ আছে। আর ছেলে সন্তানকে হাফেজ বানাতে, আলেম বানাতে, মুত্তাকি বানাতে, পরহেজগার বানাতে আগে মা বাবাকে সেই পথে চলতে হবে। মনের মধ্যে অহংকার লাগতে পারবেন না। ওয়াল্লাহি, যার অন্তরে 1 বিন্দু পরিমাণ অহংকার থাকবে, আমার রাসূল বলেছেন তার জন্য জান্নাত হারাম, আখের জাহান তার জন্য ধ্বংস। যে ব্যক্তির জন্য একজন আলেম উঠবে, যার গোষ্ঠীতে, যার বংশে একজন হাফেজ, একজন আলেম উঠবে, তিনি কখনো জাহান্নামী এত সহজে হবে না, তার সুপারিশ তিনি পাবে। কিন্তু আল্লাহ বলছেন, যিনি অহংকার করবে, যিনি
অহংকার করবে তার জন্য আমি এক বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ যার অন্তর অহংকার থাকবে তার জন্য জান্নাত আমি হারাম করে দিয়েছি। তো জান্নাত হারাম করলে কিভাবে করবে? আমার সন্তান যদি আমার জন্য সুপারিশ করতে পারে, আমার জান্নাতকে হারাম হলো? কিয়ামতের ময়দানে আমার সন্তান যদি আমার জন্য কোরআনের হাফেজ হওয়ার কারণে সুপারিশ করতে পারে আর আমি জাহান্নামী হলাম না তো? আল্লাহ বলছেন যারা অহংকার করে তাদেরকে আমি ধ্বংস করে দিই, ধন সম্পদ সব কিছু ধ্বংস করে দিই আমি আল্লাহ। কেন? অহংকার হচ্ছে আমার চাদর। এই চাদর আমি আল্লাহ ছাড়া কারো দেয় নাই, আমি কারো অধিকার নাই আমার চাদর নিয়ে টানাটানি করার। আল্লাহ চাদর বলছে, আল্লাহ এটা ডেকে রাখছে, আল্লাহর গায়ের মধ্যে পড়ে আছে আল্লাহ চাদরটি, এটা আল্লাহ এরকম করে পড়ে আছে আল্লাহ। আপনি আল্লাহর চাদর নিয়ে টানাটানি দিয়েছেন। আল্লাহ বলছেন কেউ আমার অহংকার নিয়ে টানাটানি করলো, কেউ অহংকার করলো, আমার এই চাদর তিনি আমার শরীর থেকে টেনে কুড়ে ফেলতে চাইছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালিন ফাখুরা, তিনি আমার ঘৃণিত ব্যক্তি, তিনি ধ্বংস হয়ে যাবে। অহংকার করবে না। অহংকার করেছিল নমরুদ, অহংকার করেছিল ফেরাউন, সাদ্দাত, হামান, আবু জাহেল, আবু লাহাব, মুগীরা, উতবা, সাইবা, অসংখ্য বড় বড় আরবের লিডার, বিশ্ববরণ্য দণ্ডাত্ম ব্যক্তিরা যাদের হাতে পৃথিবী ছিল, তারা অহংকার করেছিল, আল্লাহ মুহূর্তে ধ্বংস করে দিয়েছে। অহংকার করবে না। অহংকার করলে ইবাদত করে লাভ নাই, অহংকার করলে কোরআন পড়ে লাভ নাই, অহংকার করলে নেক কাজ করে লাভ নাই, সবগুলো মাটির সাথে মিশে যায় আল্লাহ বলছেন। এই জন্য অহংকার না করি, বিনয়ী যত বিনয়ী হবেন আল্লাহ পাক বলেন আমি তত তাকে মান সম্মান বাড়িয়ে দেব। যত বিনয়ী হবেন মান সম্মান বাড়িয়ে দেব।